আমার কাছে মনে হয় আমরা আমাদের নিজেদেরকে নিয়ে যতটা না ভাবি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে নিয়ে তার চেয়ে বেশি ভাবে। কেন বলতেছি শোনেন। আমরা তো মোটামুটি সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। কেউ বিজনেস, কেউ জব, কেউ হয়তো স্টুডেন্ট, কেউ হয়তো টিউশন করায়। অনেক কারণে আমরা ব্যস্ত। আমাদের আলাদা করে কিন্তু শরীরচর্চা করার সময় থাকে না। এটা একটা বড় চ্যালেঞ্জ। তো ডাব্লিউএইচও সেখানেও ভাবতেছে যে আমাদেরকে কিভাবে শারীরিকভাবে সুস্থ রাখা যায়, কিভাবে আমাদের শরীরকে ফিট রাখা যায়। দেয়ার দেয়ার থিঙ্কিং ইজ আউটস্ট্যান্ডিং। এই জন্যই ডাব্লিউএইচও বিশ্বের সবচেয়ে রেপুটেড স্বাস্থ্য অর্গানাইজেশন। সো আজকে আমরা ডাব্লিউএইচও এর একটু নিয়ম কানুন জানবো যে কিভাবে আমাদের আসলে ফিট থাকা যায়। তো আমরা তো প্রতিদিন সকালে বের হই, হয়তো বিজনেস, অফিস, বিভিন্ন কারণে বের হই। তো আমাদের যদি পথটা খুব বেশি না হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু অফিসে হেঁটে যেতে পারি। দিস ইজ ভেরি গ্রেট এক্সারসাইজ। যদি খুব বেশি দূর হয়, যদি হচ্ছে যে গাড়ির পথ হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা হয়তো 5 মিনিট হাঁটতে পারি, তারপর বাকি পথটা গাড়িতে যেতে পারি। যদি বাসের পথ হয়, একটা স্টপেজ হাঁটবো, তারপর বাসে উঠে চলে যাব। অথবা বাসে উঠে পড়লাম, একটা স্টপেজ আগে নেমে যাই, একটু 5 মিনিট হাঁটলাম। এই যে 5 মিনিট হাঁটাটা, এটা কিন্তু অনেক বড় অ্যাসেট, অনেক বড় ওয়ার্কআউট। এখন আপনি ভাবতেছেন যে 5 মিনিট হাঁটলে কি হবে? নো, এভরি স্টেপ ইজ কাউন্ট। প্রত্যেকটা পায়ের কদম আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার কথা না, ডাব্লিউএইচওর কথা। পরবর্তী যে পদক্ষেপটা, আমরা যখন অফিস বা আহ, আমাদের কর্মস্থলে উঠবো, সেখানে আমরা লিফট ব্যবহার না করে আমরা সিঁড়ি ব্যবহার করব। আমরা যখন ফোনে কথা বলবো, আমাদের মাইন্ডটা কিন্তু ওই যার সাথে কথা বলতেছি তার দিকে থাকে। আমরা তখন যদি একটু হেঁটে হেঁটে কথা বলি, তখন আমরা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করলেও আমাদের আর পরিশ্রম লাগে না। এটা একটা ভালো ব্যায়াম হয়ে যায়। অফিসে আমাদের যদি চা কফি খেতে ইচ্ছা করে, আমরা কারো হেল্প না নিয়ে আমরা আমরা নিজেরা গিয়ে একটু চা কফি তৈরি করে খেলাম, একটু হাঁটাহাঁটি করলাম, একটু ওয়ার্কআউট করলাম। এটা অনেক বড় অ্যাসেট। যদি তাও সময় না হয়, অন্তত প্রত্যেক 30 মিনিটে উঠে দাঁড়ান এবং 1 মিনিট হলেও একটু হাঁটাহাঁটি করুন। এটা আপনার জন্য অনেক বড় অ্যাসেট। বাসায় যদি টিভি দেখেন অথবা পানি ফোটাতে দেন, ওই টাইমটাতে বসে না থেকে ওই টাইমটা একটু হাঁটাচলা করবেন, একটু এক্সারসাইজ করার চেষ্টা করবেন। বাসায় যদি ছোট বেবি থাকে, চেষ্টা করবেন তাদের সাথে ফিজিক্যালি অ্যাটাচ হওয়ার জন্য, ফিজিক্যালি খেলার জন্য। যেমন বল নিক্ষেপ, একটু দৌড়াদৌড়ি বাসার মধ্যে। এটা কিন্তু অনেক ভালো ব্যায়াম। অনেক সময় আমরা বাসার কাজ করতে চাই না, কিন্তু বাসার কাজ আপনি বাসার জন্য না করলেও নিজের জন্য করা ভালো। ঘর ঝাড়ু দেওয়া, নিজের কাপড় চোপড় নিজে ধোয়া, ইট ইজ ভেরি ভেরি গ্রেট ওয়ার্কআউট। এটা আপনার জন্য খুবই ভালো। অনেক সময় আমরা বন্ধু বান্ধবের সাথে যখন বাইরে আড্ডা দেই, তখন হচ্ছে যে চায়ের আড্ডা আমরা দোকানে বসে দেই। কিন্তু এই আড্ডাটা যদি আমরা একটু অন টাইমে একটা চা বা কফি নিয়ে একটু হেঁটে হেঁটে আড্ডাটা দেই, বা একটু কয়েকটা বাদাম নিয়ে একটু হেঁটে হেঁটে আড্ডাটা দেই, তো বন্ধুদের সাথে হাঁটলে কিন্তু পরিশ্রম লাগে না এবং এটা ফিলও হয় না যে আমি হাঁটতেছি। সো এই যে ছোট ছোট চেঞ্জ, এটা আপনার জন্য অনেক বড় অ্যাসেট। এবং আপনি যদি ডায়েটটা ঠিকমতো করতে পারেন, আপনার আলাদা করে এক্সারসাইজ করা, জিমে যাওয়া কোনো কিছু লাগবে না। ডাব্লিউএইচওর যে গাইডলাইনে বলা আছে যে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের সপ্তাহে 150 মিনিট ব্যায়াম করা লাগবে। সেই ব্যায়ামটা আপনার এটার মধ্যে দিয়ে কাভার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি এই কপারেটগুলো করেন, এটা অনেক বড় অ্যাসেট হয়ে যাবে।